গরিব মেহনতি মানুষের স্বার্থে, তাদের ঘরের ছেলে মেয়েদের স্বার্থে। আর আমরা এসএফআই সেই কাজটাই করছি। সর্বোপরি আমাদের এসএফআই পরে বামপন্থা যে সংগঠনগুলি আছে করে সবগুলি স্কুলের মধ্যে আমরা রেপুটেশন দেব। সেই ক্ষেত্রে আপনাদের সর্বত্র এসএফআই যারা করে আসছে তারা ডিওএফ এ যাচ্ছে, ডিওএফ এর পরে মতিনগর যেভাবে জাঁকজমকভাবে ছেলে মেয়েদেরকে আমরা নিয়ে সমাধান করতে পারবে না, তাহলে কে পারবে? ভগবান? না, আমরা বলছি না, এরকম কোন বিষয় আমাদের সমস্যা সমাধান করতে পারবে না। পৃথিবীতে দেখিয়ে দিয়েছে 1917 সালে লেনিনের নেতৃত্বে বিপ্লব হয়েছে সোভিয়েতে। সোভিয়েতে বিপ্লব হওয়ার পর সেই সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছে যে কি করে একটা শিশুর জন্ম হওয়ার পর সরকার তার দায়িত্ব নেয়, শিশুটা যখন বেকারে পরিণত হয় কি করে তার কর্মক্ষম হাতে কাজ দেওয়া যায়, কি করে পৃথিবীর বুকে প্রথম মহাকাশ অভিযান করানো যায়, পৃথিবীতে কি করে কৃষি খুব দ্রুত উন্নয়ন করা যায়, পৃথিবীতে কি করে সবচেয়ে বেশি শিশুকে শিক্ষায় পাঠানো যায়, কি করে সব মানুষের পেটে ভাতের যোগান দেওয়া যায়, সব যুবকের হাতে কি করে কাজ দেওয়া যায়, এই সিস্টেমটা দেখিয়েছেন সোভিয়েত ইউনিয়ন। তার নাম হচ্ছে সমাজতন্ত্র। আমাদের কাছে সমাজতন্ত্র মানে কি? আজকের দিনের বিজেপির ভারত মাতা কি জয় সমাজতন্ত্র না। আমাদের কাছে সমাজতন্ত্র মানে হিটলার যখন সোভিয়েতে আক্রমণ করলো 1945 সালে, সেই সোভিয়েতে হিটলার আক্রমণ করার পর যখন মস্কোর কাছাকাছি হিটলারের সেনাবাহিনী গোটা সোভিয়েত দখল করে, মস্কো রাজধানীতে দখল করার প্রায় শেষ মুহূর্তে আছেন, ঠিক ওই মুহূর্তে স্তালিন, সোভিয়েতের সেই সময় সর্বোচ্চ নেতা স্তালিন সোভিয়েতের মানুষের কাছে আহ্বান করলেন, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য হিটলার এগিয়ে এসছে। সোভিয়েতের প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে, পবিত্র কর্তব্য হচ্ছে পিতৃভূমিকে রক্ষা করা। স্তালিন শুধুমাত্র গোটা সোভিয়েতের মানুষের কাছে আহ্বান করেছিলেন, পিতৃভূমি রক্ষার পবিত্র দায়িত্ব প্রত্যেককে প্রতিপালন করতে হবে। 2 কোটি লোক, 2 কোটি সোভিয়েতের মানুষ হিটলারের সেনা সেই আক্রমণের মুখে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, সোভিয়েতকে রক্ষা করেছেন। সোভিয়েত রক্ষা পাওয়ার পর হিটলার হাত থেকে গোটা পৃথিবী বেঁচে গেল। এই গোটা পৃথিবীকে বাঁচানোর জন্য সোভিয়েতের 2 কোটি মানুষ যে জীবন দিয়েছেন, এই যে চিন্তা, এই চেতনার নাম হচ্ছে সমাজতন্ত্র।